ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি একবারও বলেন এটা সুভাষচন্দ্র বোস করেছিলেন? হ্যাঁ, আমি একটা ব্যাপারে কৃতজ্ঞ যে আমাদের সেনাবাহিনী বিএসএফ থেকে শুরু করে সবাই জয় হিন্দটা বলে। আরে জয় হিন্দ তো বাংলা থেকে, বন্দে মাতরম ন্যাশনাল সং ওটাও বাংলা থেকে, ন্যাশনাল আনথেম জনগণ মন অধিনায়ক জয় হে এটাও বাংলা থেকে। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বড় ছিল। একেবারে রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, সতীদাহ প্রথা নিবারণ থেকে শুরু করে কত কি, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন, অনেক কিছু। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরাম কে বলছেন ক্ষুদিরাম সিং, আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি। তাই কথায় কথায় যেমন আমরা আম্বেদকর সাহেবের নামও বলি, রাজেন্দ্র প্রসাদের নামও বলি, ডক্টর রাধাকৃষ্ণনের নামও বলি, জওয়াহরলাল নেহরুর নামও বলি, আমরা গোপালাচারীর নামও বলি, আমরা গান্ধীজির নাম বলি, পালন করি, গান্ধী ভবন তৈরি করে দিই ভালো করে, জন্ম দিবস মৃত্যু দিবস পালন করি, সবটাই করি আমরা। বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে। আর আপনারা বাংলাকে অসম্মান করে রাজভবনে বাংলা দিবস বিকৃতি করছেন। এটাকে আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে, বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন, বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন, তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন। মানুষ কিন্তু ওর প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে। কাজে এটাকেও আমি কন্ডেম করে গেলাম। যে কোনো রাজ্যের তার জন্মদিবস কবে, প্রতিষ্ঠা দিবস কবে, তার এমপ্লেম কি হবে, তার রাজ্য সঙ্গীত কি হবে, সেই স্টেটের স্বাধীনতার ব্যাপার। হ্যাঁ, কোনোটা যদি কেউ না করে থাকে সেটা তাদের ফ্রিডম আছে, তারা করতেও পারে না করতেও পারে। আমরা তো করেছি। আমার আগে যদি কেউ না করে থাকে সেটা তাদের ব্যাপার, আমি তাদের তো কোনো নিন্দা করছি না। আমরা মনে করেছি এটা হওয়া উচিত। সব রাজ্যের এমব্লেম থাকলে বাংলার কেন থাকবে না? আমি নিজে হাতে করে দিয়েছি। সুতরাং এই দুটো পয়েন্ট আজকে আপনাদের কাছে আমার বলার ছিল। রাজ্যপালের চিঠিটাও ওদের দিয়ে দিও। বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের সিনেমা দেখানোর আগে প্ল্যানিং কমিশন চালু করুন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে গেলে তার তৈরি করে দেওয়া প্ল্যানিং কমিশন, তার তৈরি করে দেওয়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাদের আগে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আজকে রেলে যারা আমাদের নিরাপত্তা রক্ষীরা কাজ করেন বিভিন্ন জায়গায়, তাদের ভাঙা ট্রেন দেন, তার বেডও ভাঙা, তার দরজাও ভাঙা, তার বিছানাও নেই। এই তো চলছে রেল আর প্লেন, সবটাই বিক্রি করে দিয়েছেন। দেশটাকে করেছেন শেষ। পা বিজেপি, বেশ বেশ বেশ। এর উত্তর দেওয়ার জন্য মানুষ তৈরি হচ্ছে। আমি এটাকে ধিক্কার জানাই। আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য ধিক্কার জানাই। বাংলার মাটিতে হস্তক্ষেপ করবার জন্য ধিক্কার জানাই। আর প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করার চেষ্টা করবেন না। গভর্নমেন্ট ইজ দ্য ইলেক্টেড বডি as per our constitution and the fundamental right and federal structure. Governor is a nominated man. I have a great respect for that, but that post is different and elected government post is different. আজকে অমিত বাবু আপনাকে বাদ দিয়ে যদি রাষ্ট্রপতি যে সবটা করেন, আপনি কি মেনে নেবেন? আজকে আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ হয়, ওই মণিপুর যাওয়ার সুযোগ হয় না?
উড়ি, রাজৌরি, কচ্ছ, যেখানে ঘটনাগুলো ঘটেছে, কচ্ছ সম্ভবত ঘটেছে না, উড়ি রাজৌরি দুটো কনফার্ম। আর একটা যেটা হলো পুঞ্চ, আমরা কিন্তু আমাদের সরি পুঞ্চ কথাটা উদ্র করিনি, এটা হচ্ছে পুঞ্চ। আমরা কিন্তু আমাদের 5 জন মেম্বার ডেলিগেশন ফার্স্ট পাঠিয়েছিলাম এবং তারা কিন্তু মানুষগুলোর সঙ্গে দেখা করে এসেছিল। মণিপুরেও আমরা আমাদের ডেলিগেশন পাঠিয়েছিলাম, ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে আটকে দিয়েছিল। আসামেও আমরা ডেলিগেশন পাঠিয়েছিলাম যখন এনআরসি নিয়ে অত্যাচার হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, ঢুকতে দেয়নি, গুয়াহাটি এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল। আর যত স্বাধীনতা সব আমাদের এখানে, সব স্বাধীনতা ভোগ করবে। রোজ কোনো আইন না মেনে, পারমিশন না নিয়ে, কই আমরা তো কোনোদিনও করতে পারিনি এটা, আমরা যখন অপোজিশনে ছিলাম। আজকে আপনারা তো সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করছেন, দিল্লির ক্ষমতা নিয়ে বেশি ক্ষমতা লোভী হয়ে গেছেন, ক্ষমতার অহংকার করছেন, ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। কাল দিল্লি যখন থাকবে না, কে বলতে পারে? আজ কি আছে কাল কপালে, কাল কি আছে কার কপালে? তখন কোথায় যাবেন? না দিল্লি না বাংলা, অন্য কোথাও অ্যারেঞ্জমেন্ট আশা করি করে রেখেছেন। সে করতেই পারেন, এটা আপনার অধিকার, আপনার করার ক্ষমতা আছে। যে কথাগুলো বলেন ভেবে বলেন, মিথ্যে কথা। প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কে যারা সত্যি কথা বলেন তাদের আমি সম্মান করি, আর যারা ফেক নিউজ করে টাকা দিয়ে নিজেদের লাইকিং নিজেরা করান, মানে আমার টাকা আমি বাড়ির অন্দরে ছড়িয়ে দিলাম, তাদের আমি আর কিছু না বলে বলবো ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা, এদের দিকে লজ্জা পাবো, ধিক্কার, এদের দিকে ধিক্কার পাবো। আমি হেড পলিটিক্স করি না, তাই ঘৃণা কথাটা বললাম না। আমি যে কথাগুলো বললাম, যদি আপনারা আমার সাথে সেটা সহমত না হন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। এই ইস্যুটা, এই যে দুটো ইস্যু আমি বললাম, এটা নিশ্চয়ই আপনাদের কোয়েশ্চেন করবার অধিকার আছে। এই সাবজেক্ট রিলেটেড করতে পারে, আমি উত্তর দেব। যদি শিখিয়েও দিয়ে থাকে বিজেপি, সেটাই বলুন। Didi, we have seen that 100 days money has been still pending by the central government. But today, Calcutta High Court has ordered and said that the work for the 100 days to resume from 1st of August. How do you react to that? Now we will review the petition. We are not opposing that. But our question is very clear. You send about 155, 156 teams to Bengal for clarification. And West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the areas who worked for 100 days. Give the money. 4 years you are not giving a single paisa for Awas Yojana, rural roads, 100 days job. First you give the area, and whatever the money is pending with you, first you pay that money. And we have already started Karmosri project, you know, to felicitate the 100 days work to poor people. Government of India must know it. So we welcome the High Court judgment. We have not gone there. One individual organization went there, it's good for them. But our government side will review. We'll go for review because we will ask the area and also let them start the program. It is not their money, it is the public money. And it is our right to get the money. দেখুন, হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো, আমি তাদের সম্মান জানিয়ে বলছি, তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে। কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না, যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেওয়া হলো না। আমাদের এমপি এমএলএ এর লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন,
তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনপুটি তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করতে করেছে টাকা পায়নি তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 2001 সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল, আমাকে কখনো কখনো অর্ডার পায় যে আজকের দামের দাম দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়ে বলছি 25 থেকে হবে কেন, 25শে আগস্ট থেকে কেন, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি। আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা প্রায় 28 লক্ষ এবং 16 লক্ষ এবং 12 লক্ষ 28 লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি। তার আগেও আমাদের যে শেয়ার ছিল সেই শেয়ার থেকেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে 28,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি, আরো 12,000 কিলোমিটার করেছি, আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? এই উত্তরগুলো তো চাই, আমরা তো বিচার চাইছি, যেটা ন্যায়সঙ্গত আমরা সেটা মানবো। 25শে আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত 4 বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? যে এমপিএমএলএরা আপনাদের কথা অনুযায়ী পারমিশন নিয়ে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিল, তারা তো কোনো অন্যায় করেনি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে, থানা থেকে এফআইআর করেছে এবং তাদের মধ্যরাতে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও মিনিস্টার দেখা না করে, আমরা যে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে অ্যাপয়েন্টমেন্ট আমি নিশ্চয়ই আমার টাইম মতো দেবো, সেটা তারা ঠিক করবে না, কিন্তু ওরা তো অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল। তা সত্ত্বেও তাদের ঘাট ধরে সব কটাকে চ্যাংদোলা করে মধ্যরাতে পুলিশ স্টেশনে নিয়ে চলে গেলেন। মনে পড়ছে একবারও? এই তো 100 দিনের কাজের কথাই, যে গরিব লোকগুলো 3 দিন ধরে বাসে করে গেছে, একবারও তাদের কথা ভেবেছিলেন? আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব, তাই আমরা দিয়েছি। এখনো মনে রাখবেন, কর্মশ্রী প্রজেক্টের মাধ্যমে আমরা 1.5 কোটির ওপর ম্যান্ডেজ তৈরি করেছি এবং এখনো বাংলার পরিযায়ী শ্রমিকরা 22 লক্ষ আমাদের রেজিস্ট্রেশন আছে, তাদের জন্য একটা পোর্টালও আছে, যদি কোনো অসুবিধায় পড়ে তারা আমাদের জানায়। বাংলা ভাষায় কথা বললে, সেগুলো মাদার টাং তো যে যেখানে তা বলবে, বলতেই পারে। হ্যাঁ, যেখানে কি যে মাদার টাং বোঝে না হিন্দি বলে, সে হিন্দিও বলে। নিজেদের মধ্যে তো মাদার টাঙে কথা বলতেই পারে, সেটা বলা তো অপরাধ নয়। তাদের পুশ ব্যাক করে প্লেনে করে নিয়ে এসে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে। সে তার প্যান কার্ড দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, ইনকাম ট্যাক্স ফাইল, মানে ইনকাম ট্যাক্স ফাইল নেই, ওরা অত বড় লোক নয়, গরিব। তা সত্ত্বেও তাদের মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এর উত্তর কে দেবে?